বিএনপি চাঁদাবাজি করে, কোনো সন্দেহ নাই যে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ছোট হোক বড় হোক, বিভিন্ন ধরনের এটা আছে ভাই। এটা আমাদের বাংলাদেশ থেকে আপনি কখনোই, যতই আপনি বলেন না কেন, কেউ এটাকে কিন্তু দূর করতে পারবে না। কারণ আমি যদি আমাকে বলতে হয়, সংজ্ঞায়িত করতে হয়, তাহলে আমার রাষ্ট্রের একেবারে টপ থেকে শুরু করেই কিন্তু আমাকে কিন্তু গুপ্ত তালিকা বের করতে হবে। আমি সেই হিসাবে যদি আপনি দেখেন, আমাদের রাষ্ট্রপতি একসময় কিন্তু আওয়ামী লীগের মনোনীত, আওয়ামী লীগের শেখ মুজিবের উনি অনেক বন্দনা করতেন, শেখ হাসিনা বন্দনা করতেন। শেখ হাসিনা সালাম না পেয়ে উনি খুবই মন খারাপ করেছিলেন, পায়ের ধুলো না পেয়ে। এখন কিন্তু ওনার মুখে কিন্তু আর কিছু শোনা যায় না। অর্থাৎ এখন কিন্তু উনি কিন্তু এখন বিএনপির পারফরমেন্সে মুগ্ধ, তারেক রহমানের মুগ্ধ, জিয়াউর রহমানের প্রশংসা করতে ব্যস্ত। তো আমি কি বলবো, এটাকেও তো কিন্তু ভাই আমি কিন্তু গুপ্ত বলতে পারি, গুপ্ত বলতে পারি না যে উনি অ্যাকচুয়ালি বিএনপি ছিল, বাট আওয়ামী লীগের সময় উনি কিন্তু আওয়ামী লীগের সাথে কিন্তু খাপ খাইয়েছিল, অ্যাকচুয়ালি উনি কিন্তু বিএনপির সমর্থক। সুতরাং দেখেন, রাজনীতির কালচারটাই আমাদের হয়ে গেছে আসলে এরকম, যখন যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি। বিএনপির দলও খারাপ আছে, বিএনপির দলও ভালো আছে, সেটা স্বীকার করতে অসুবিধা কোথায়? এটা কি স্বীকার করে নেওয়া যে হ্যাঁ, অবশ্যই বিএনপি অনেক বড় একটা দল, কোটি কোটি সমর্থক, তৃণমূল পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ে বিভিন্ন জায়গায় আছে, সব জায়গায় হয়তো বিএনপিকে, সব জায়গায় হয়তো সমানভাবে সেটাকে মনিটরিং করা সম্ভব না, কিংবা সবাইকে সেভাবে নিয়ন্ত্রণ করাও সম্ভব না। সুতরাং সেখানে দু চারটা এরকম অভিযোগ সেগুলো থাকতে পারে, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এগুলো আমাদের কগনিজেন্সে আসবে, সেটা আমরা কার্যকরী ব্যবস্থা নেব। তবে হচ্ছে না এমনভাবে, এটা এটা বলাটা ঠিক না। সো এটা স্বীকার করলে আমার মনে হয় বিএনপি অনেক বেশি আরো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে বা পাওয়ার সুযোগ থাকে, কারণ এটাই বাস্তবতা। আমি যদি বলি যে জামাতের আমির, উনি কিন্তু ওনার পক্ষ থেকে কিন্তু বিএনপিকে কিন্তু চাঁদাবাজের দল বলেন নাই। এটা সংবাদপত্রের হেডলাইনটা কিন্তু এরকম, উনি বলেছেন যে দেশের মানুষ মনে করে যে বিএনপি দেশের মানুষ মনে করে। আমি স্টেটমেন্টটা দেখেছি। সুতরাং উনি জাস্ট দেশের মানুষ যেটা মনে করেন, ওনার মানুষের একটা চিন্তাধারা কিংবা একটা অভিব্যক্তি, সেটা উনি প্রকাশ করেছেন, অর্থাৎ উনি কনসার্ন প্রকাশ করেছেন। এটাকে আমরা হয়তো সরাসরি ওনার বক্তব্য হিসেবে আমরা, উনি যদি বলতেন যে আমরা মনে করি, আসলে এভাবে বলা যায় যে আসলে দেশের মানুষ কি সরকারি দলকে চাঁদাবাজ দল মনে করেন কিনা, উনি যেটা অভিযোগ করেছেন যে দেশের মানুষ মনে করেন যে আপনারা আগে জাতীয়তাবাদী দল ছিলেন, এখন চাঁদাবাজির দল হয়ে গেছে, এটা কি দেশের মানুষ মনে করেন? আমি সেটাই বলতেছি। অর্থাৎ আপনি কিন্তু চাঁদাবাজির দল কি না, এটা কিন্তু এক বাক্যে কিন্তু আপনি কখনো কিন্তু ডিফাইন করতে পারবেন না বিএনপির মতো একটা বড় দলকে। অবশ্যই আপনাকে কিন্তু দেশের আপামর জনসাধারণ কি মনে করে, কি চায়, বা তাদের চিন্তাধারা কি আছে, বা মানুষের স্টেটমেন্ট কি আছে। বিএনপি, আমি যদি মনে করি যে বিএনপির তো উচিত যে এতদিন পর তারা ক্ষমতায় আসলো, ডেফিনেটলি তারা জনগণ, তৃণমূল পর্যায়ে কিন্তু সাধারণ জনগণ, আমি দল বলছি না, বিএনপি যারা করে, বিএনপি যারা সমর্থন করে তাদের বলছি না, যারা নিউট্রাল বডি আছে, যারা সুইঙ্গিং আছে, যারা কোনো দলের পক্ষপাতিত্ব করেন না, যারা সবসময় ভালোর পক্ষপাতিত্ব করেন, এমন লোকজনেরও যদি স্টেটমেন্ট নেওয়া হয়, তারা যদি একটা অ্যানালাইসিস করে, বা তারা যদি গবেষণা করে, কিংবা তাদের ভুল ত্রুটিগুলো কোন জায়গায় আছে সেই জায়গাগুলো যদি, আমার মনে হয় যদি জনগণের মতামত নেয়, তাহলে আমার মনে হয় হয়তো এই অভিযোগটা সঠিক নাকি এই অভিযোগটা মিথিক, তারা এটাকে কিন্তু খণ্ডাতে পারে। সুতরাং আমি মনে করি যে বিএনপিকে মাঠেই এইটা দিয়ে কিন্তু, তাদের এই তথ্য এবং স্টেটমেন্ট দিয়ে কিন্তু, কিংবা কাজ দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে যে বিএনপি চাঁদাবাজির দল কি বা চাঁদাবাজির দল না। এটাকে শুধু মুখে মুখে বললেই হবে না। আমি মাইক্রোফোনে এসে বললাম যে বিএনপি চাঁদাবাজি করে না, কিন্তু জনগণ বলতেছে বিএনপি চাঁদাবাজি করে, কোনো সন্দেহ নাই যে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ছোট হোক বড় হোক, বিভিন্ন ধরনের এটা আছে ভাই। এটা আমাদের বাংলাদেশ থেকে আপনি কখনোই, যতই আপনি বলেন না কেন, কেউ এটাকে কিন্তু দূর করতে পারবে না। কারণ আমরা, আমাদের রাজনৈতিক প্র্যাকটিসটা এমন হয়ে গেছে, আপনি যতদিন পর্যন্ত রাজনীতিটাকে পেশা হিসেবে দেখবেন, আমাদের তৃতীয় বিশ্বে রাজনীতিটা পেশা। ভাই আপনি সিভিতে লেখেন পেশা হচ্ছে রাজনীতি, তো রাজনীতি দিয়ে তো ভাই আপনার সংসার চলবে না। তা আপনার সংসার চলবে কি করে? নিশ্চয়ই আপনাকে কিছু এখান থেকে কিছু আয় করতে হবে। তো রাজনীতি করলে আবার আয়ের উৎস কোথায়? রাজনীতি করলে আয়ের উৎস হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি টেন্ডার দিবেন, টেন্ডারটাকে আপনার নামে একটু করে নেবেন, দলীয় সমর্থক হিসেবে নিয়ে নেবেন। দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ চাঁদাবাজি। হ্যাঁ, চাঁদাবাজি মানে শুধু এই না যে টাকা লেনদেন, চাঁদাবাজির কিন্তু রূপ কিন্তু বিভিন্ন রকম হতে পারে। হ্যাঁ, আমরা এখানেও কিন্তু আমরা একটা কাউন্টার বক্তব্য দেখি যে কোনো একটা দলের কর্মী যদি স্বইচ্ছায় তার দলের ফান্ডে যদি টাকা দেয়, সেটা এক জিনিস।
আর চাঁদাবাজি বলতে আমরা স্পেসিফিক বোঝাতে চাচ্ছি দলীয় কর্মী দলীয় ফান্ডে দিচ্ছে না, এক দলীয় কর্মী অন্যদের কাছ থেকে তার পকেটে টাকা নিচ্ছে। একটা জেলা পর্যায়ের বা উপজেলা পর্যায়ের বা থানা পর্যায়ের কোনো একজন কর্মী, সাধারণ মানুষ বলেন, দোকানপাট বলেন বা টেন্ডার বলেন কিংবা কোনো একটা স্থাপনা বলেন কিংবা পরিবহন বলেন, যে কোনো জায়গা থেকে, বা ভূমি অফিস বলেন বা পাসপোর্ট অফিস বলেন, বিভিন্ন জায়গায় ব্যক্তি টু ব্যক্তি কাজের বিনিময়ে, সুবিধা দেওয়ার বিনিময়ে টাকা নিচ্ছেন। দ্যাট ইজ হোয়াট দ্য চাঁদাবাজি। আমরা ওই চাঁদাবাজিটাকে কিন্তু আমাদের অ্যালার্ম করতেছে, ওই চাঁদাবাজিটাকে আমরা আমাদের কিন্তু সমাজের জন্য ব্যাধি হিসাবে কিন্তু করতেছি। আমি যদি আজকে একটা দলের সমর্থক হয়ে যদি আমি আমার দলের ফান্ডে যদি দলের কর্মকাণ্ড পরিচালনার জন্য, উন্নয়নের জন্য যদি আমি যদি টাকা দেই, সেটাও চাঁদা, কিন্তু সেই চাঁদাটা কিন্তু মানে একটা চাঁদা, সেই চাঁদার জন্য কিন্তু আমার সমাজ কিন্তু কখনো সাফার করতেছে না, কিংবা আমার রাষ্ট্র কিন্তু সাফার করতেছে না, এটার জন্য কিন্তু আমার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু আমরা চাঁদাবাজি বলতে সেই চাঁদাবাজিটাকে বুঝাতে চাচ্ছি, যে চাঁদাবাজির কারণে বগুড়া থেকে একটা পণ্য ঢাকায় আসতে আসতে আমার 100 টাকা বেড়ে যাবে। আমি সেই চাঁদাবাজির কথা বলছি, যেই চাঁদাবাজির কারণে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ফাইলবন্দি হয়ে আছে। আমি সেই চাঁদাবাজির কথা বলতেছি, যেই চাঁদাবাজির কারণে আমাদের যে প্রশাসনিক যেই মানে লাল ফাইলের যে দৌরাত্ম, লাল ফিতার যে দৌরাত্ম, সেই দৌরাত্ম আটকে মানে আমরা ছেড়ে থেকে বেরোতে পারতেছি না। আমি সেই চাঁদাবাজির কথা বলছি। সুতরাং এখানে কিন্তু দলীয় কর্মীদের দলীয় চাঁদা দেওয়া, সেটা স্ব ইচ্ছে তার দেওয়া, সেটাকে আমি কখনোই এই পর্যায়ে চাঁদাবাজি হিসেবে আমি কখনোই বলবো না। সেটা হচ্ছে ব্যক্তি স্ব ইচ্ছায়। কিন্তু আমি চাঁদাবাজি বলতে সেই চাঁদাবাজি বুঝতে, যেটা জোরপূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি আমার থেকে নিচ্ছেন, এবং যেটার জন্য আমার রাষ্ট্র, আমার সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটার কারণে আমার পণ্য দ্রব্যমূল্য থেকে শুরু করে আমার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। আমি সেই চাঁদাবাদী কথা বলতেছি। কোনোভাবেই আমার মনে হয় না বিএনপি সেটা দায়ভার অস্বীকার করতে পারবে। তাদেরকে এটা দায়ভার ভাই কিছুটা হলে নিতে হবে। আমার মনে হয় এটাকে কগনিজেন্সে নিয়ে, বরঞ্চ সেটার প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে, সেটাকে যদি আপনি যদি ডাই ডাউন করতে পারেন, ডাই ডাউন তো করা কখনোই সম্ভব না, বাট সেটাকে যদি আপনি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারেন, কিংবা আপনি যদি এমন কোনো স্টেপ দেখাতে পারেন যে ইয়েস আই হ্যাভ টেকেন সাম স্টেপস, আমি আমার তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমি স্টেপ নিচ্ছি, তাহলে কিন্তু আমার মনে হয় এটা নিয়ে যে ব্লেম আসতেছে, সেটা থেকে আস্তে 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 করে বিএনপির মতো একটা বড় দল যারা ক্ষমতা আছে তারা তো দায় মুক্ত হতে পারে। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, আমরা দেখেছি হাজার হাজার কর্মীকে দল থেকে বহিষ্কার করেন। এই বহিষ্কারটা কিন্তু আসলে আমরা দেখে আসছি আমাদের রাজনীতির একটা বিশাল একটা নাটক। আজকে বহিষ্কার করেন, দিন পর উনি কিন্তু যতই বহিষ্কার হোক না কেন, তিনি কিন্তু ঠিকই কিন্তু দলীয় কার্যক্রম বা দলীয় ছত্রছায়া কিন্তু থেকে যান। একটা সময় এসে কিন্তু তিনি কিন্তু আবার মার্জনা পেয়ে যান। এটা অনেকটা ওই লাইসেন্স এগ্রিমেন্টের মতো, যেটা নির্দিষ্ট সময়ের পর এটা এক্সপায়ার হয়ে যায়। হ্যাঁ, দেখেন আবার আমাকে রিনিউ করতে হয়। তো আমাদের চাঁদাবাজির কারণে যাদেরকে বহিষ্কার করা হয়, এটা অনেকটা লাইসেন্স পারচেজের মতো, যে এই সময় পরে আবার সে আবার দলে চলে আসবে, অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে এই বহিষ্কার। সুতরাং এই জিনিসটা দেখতে হবে। আপনি আমাকে বলেন এ যাবৎ যত রাজনৈতিক একেবারে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যাদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে, আমি দলমত নির্বিশেষে বলতেছি, সব দলের কথা বলতেছি, শুধুমাত্র বিএনপি না, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, বহিষ্কারই করা হয়েছে, আর কখনো দলে ফেরত আনা হয় নাই। এমন এক্সাম্পল কি আপনি দিতে পারবেন? আমার তো মনে হয় না এমন কেউ আছে যে বহিষ্কার করা হয়েছে আর ফেরত আসে নাই। দুই একজন থাকতে পারে, দ্যাট ইজ এক্সেপশনাল। সো এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। হ্যাঁ, তো আমি ইন জেনারেল, এটা সবসময় হয়, বহিষ্কার হয়, আবার তারা স্বপদে চলে আসেন, দলে চলে আসেন, ক্ষমা পেয়ে যান, এমপি নমিনেশন পেয়ে যান, তখন কিন্তু ওনাদের গায়ে কিন্তু আর সেই তকমাটা কিন্তু থাকে না। এটা আমাদের অসুস্থ রাজনীতির, আমাদের প্র্যাকটিস রাজনীতির এটা কিন্তু ফল। সুতরাং আমি অভিযোগ অভিযোগ যারা করছেন, আমি তাদেরকেও দোষ দিচ্ছি না। ডেফিনেটলি দেয়ার হ্যাজ টু বি সামথিং অন গ্রাউন্ড। অর্থাৎ গ্রাউন্ড থেকে যদি এ ধরনের অবজারভেশন যদি না আসে, তাহলে কিন্তু এত বড় একটা দলের বিরুদ্ধে কিন্তু এভাবে কিন্তু একটা অভিযোগ কিন্তু আসার কথা না। এটাকে আমরা কি অস্বীকার করতে পারি যে আজকে তো আওয়ামী লীগ তো মাঠে নাই? আওয়ামী লীগের একটা কর্মী কিন্তু একটা মিছিলও করতে পারে না। তারা একটা ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু একটা মিছিল করেন, তাও সেটা কিন্তু আমরা কোনো মিছিলের পর্যায়ে দেখি না। ৫-৭ জন লোক কোন রকম লুকায় লুকায় ২-৪টা স্লোগান দিয়ে দৌড় দেন একদিকে। সুতরাং তাদের পক্ষে কিন্তু এখন কোনোভাবে চাঁদাবাজি করা সম্ভব না। হ্যাঁ, সম্ভব। কেন সম্ভব না? সম্ভব। আনটিল আনলেস আপনি যদি তাদেরকে আপনার কাপড়ের নিচে যদি আশ্রয় না দেন, আপনার ছায়াতলে যদি আশ্রয় না দেন, সেটাও কিন্তু আমরা অনেকভাবে দেখতে পাচ্ছি। বিএনপির যে সমস্ত কমিটিগুলো বিভিন্ন পর্যায়ের কমিটিগুলোকে বানানো হয়েছে, সেখানে আমরা প্রচুর
তৎকালীন আওয়ামী লীগের পদধারী বিভিন্ন ধরনের সদস্যদেরকে, বিভিন্ন পর্যায়ের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা কিন্তু নির্দ্বিধায় বলতে পারি, যাদের নামে অভিযোগগুলো এসছে, যারা অতীতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন বা নেত্রী ছিলেন, তারা কিন্তু আবার কিন্তু বিএনপির ছায়াতলেই কিন্তু তারা কিন্তু চলে এসছেন। সুতরাং এই অভিযোগ কিন্তু যখন এসছে, হ্যাঁ, একেবারে যে মানে এটা যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমি সেটাও বলবো না, আবার যে পুরোপুরি সত্য আমি সেটাও বলবো না। অর্থাৎ এটাকে আমি এটাকে একটা বেনিফিট অফ ডাউটের মধ্যে নিচ্ছি। বেনিফিট অফ ডাউট এই জন্য দিচ্ছি যে এখানে কিন্তু বিএনপিকে এটা থেকে কাম আউট হওয়ার কিন্তু সুযোগ আছে। তারা যদি নেয়, এবং এই যে অভিযোগগুলো এসছে অবশ্যই নেওয়া উচিত। আপনি দেখেন কত কমিটিগুলো আছে, তাদের ভিতরে মানে আইডেন্টিফাইড বিভিন্ন সময় আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং দলের পদধারী ছিল, তারা এখন বিএনপির কমিটিতে কি করে আসে? দ্যাট মিনস একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়া অবশ্যই আছে। সুতরাং এখানে যে আমরা যে স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু গুপ্ত শব্দটা কিন্তু উনি কিন্তু প্রচলন করেছেন, বা ওনার গুপ্ত ওনার মাধ্যমে থেকে শুরু হয়েছে। সুতরাং এখন যদি আপনি দেখেন এই যে আওয়ামী লীগের যে সমস্ত নেতা নেত্রীরা এখন বিএনপির কমিটিতে আসতেছে, আমি তো ইন টার্মস সেভাবেও বলতে পারি যে এই ছেলে মেয়েগুলো বা এই নেতা নেত্রীগুলো অ্যাকচুয়ালি বিএনপির ছিল, কিন্তু আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের রাজনীতিতে গুপ্ত থেকেছে। সুতরাং এরাও গুপ্ত। সুতরাং গুপ্ত যদি আমাকে বলতে হয়, সংজ্ঞায়িত করতে হয়, তাহলে আমার রাষ্ট্রের একেবারে টপ থেকে শুরু করেই কিন্তু আমাকে কিন্তু গুপ্ত তালিকা বের করতে হবে। আমি সেই হিসাবে যদি আপনি দেখেন, আমাদের রাষ্ট্রপতি একসময় কিন্তু আওয়ামী লীগের মনোনীত, আওয়ামী লীগের শেখ মুজিবের উনি অনেক বন্দনা করতেন, শেখ হাসিনা বন্দনা করতেন। শেখ হাসিনা সালাম না পেয়ে উনি খুবই মন খারাপ করেছিলেন, পায়ে ধুলো না পেয়ে। এখন কিন্তু ওনার মুখে কিন্তু আর কিছু শোনা যায় না। অর্থাৎ এখন কিন্তু উনি কিন্তু এখন বিএনপির পারফরমেন্সে মুগ্ধ, তারেক রহমানের মুগ্ধ, জিয়াউর রহমানের প্রশংসা করতে ব্যস্ত। তো আমি কি বলবো, এটাকেও তো কিন্তু ভাই আমি কিন্তু গুপ্ত বলতে পারি না যে উনি অ্যাকচুয়ালি বিএনপি ছিল, বাট আওয়ামী লীগের সময় উনি কিন্তু আওয়ামী লীগের সাথে কিন্তু খাপ খাইয়েছিল, অ্যাকচুয়ালি উনি কিন্তু বিএনপির সমর্থক। সুতরাং দেখেন, রাজনীতির কালচারটাই আমাদের হয়ে গেছে আসলে এরকম, যখন যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি। সুতরাং আপনি যদি কাউকে যদি গুপ্ত বলেন, আপনি যদি কাউকে যদি চাঁদাবাজ বলেন, ভাই এটার ছোঁয়া কিন্তু আপনার গায়েও আসবে। সুতরাং আমাদের এই ওভারঅল কিন্তু এই কালচারটাকে পরিবর্তন করতে হবে। এই সংস্কারটাই জন্যই কিন্তু আমাদের এই জুলাইটা ছিল। কিন্তু জুলাইয়ের একটা অন্যতম চাওয়াই ছিল কিন্তু এই বন্দোবস্তটাকে চেঞ্জ করা, এই কালচারটাকে চেঞ্জ করা। অর্থাৎ রাজনীতিতে যে একজন একজনকে আমরা দোষারোপ করতেছি, ভিপি ইব্রাহিম ভাই যদি একটা বারের জন্য বলতেন যে হ্যাঁ বিএনপি অনেক বড় দল, আমাদের ভিতরে অনেক জায়গায় এরকম চাঁদাবাজি হচ্ছে, আমরা এটাকে কগনিজেন্সি নিচ্ছি এবং আমরা কার্যকরী ব্যবস্থা নিব, তা না আমরা শুধুমাত্র ওই যে জামাতের উপরে আমি শুধু ছোট্ট একটা ইব্রাহিম ভাই বললেন জামাতের সমাধান তেলের মূল্য নিয়ে। দেখেন, ইকোনমিক্স একটা বিষয় আছে, দ্রব্যমূল্য কখন বৃদ্ধি পায়? দুটা কারণে দ্রব্যমূল্য মূলত বৃদ্ধি পায়। একটা হচ্ছে গিয়ে অত্যাধিক চাহিদা যখন তৈরি হয়, কিংবা যখন সংকট তৈরি হয়। আমাদের তেলের যখন, এবং এটার সাথে সমাধানটা হচ্ছে আপনাকে কিন্তু ইকোনমিক্সের থিওরি মানতে হবে। যখন কোনো জিনিসের আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, তখন কিন্তু আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে বিএনপি একটা জনপ্রিয়তা ধরে রাখার জন্য তারা কিন্তু অর্থনীতির সূত্রের সাথে কিন্তু খাপ না খায়, তারা কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু তেলের দামটা কিন্তু বৃদ্ধি করে না। তারা ভাবছে যে জনগণ তাদেরকে বলবে যে আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করে না এত ক্রাইসিস থাকা সত্ত্বেও, কিন্তু তারা কিন্তু দে গন এগেইনস্ট দ্য ইকোনমিক্স থিওরি। অর্থাৎ দ্য মোমেন্ট বিএনপি তো রিয়েলাইজ করতে পেরেছে যে এক্স্যাক্টলি থিওরি অনুযায়ী তেলের মূল্য যখন বিশ্ববাজারে বৃদ্ধি পেয়েছে, তখন আমাদেরকেও বৃদ্ধি করতে হবে, দেয়ার ইজ নো শর্টকাট। তখন কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু আবার কিন্তু আপনার এখন কিন্তু তেলের পাম্পের কিন্তু কোনো প্রকার লাইন নাই। অর্থাৎ বিএনপির ফার্স্ট স্টেপ ওয়াজ রং, যেটা তারা জনপ্রিয়তা ধরে রাখার জন্য মাত্র এসছি সরকারে, তেলের মূল্য বৃদ্ধি করে না জনগণের, বাট দ্যাট ওয়াজ এগেইনস্ট দ্য ইকোনমিক্স থিওরি। ইকোনমিক্স থিওরি অনুযায়ী দ্য মোমেন্ট তেলের দামটা ওনারা কিন্তু বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে একটা বৃদ্ধি করেছেন, তখন কিন্তু দেখেন আপনার তেলের পাম্পের সামনে কিন্তু সে মশারি নিয়ে ঘুমানো, সে ভাত খাওয়া, লাঞ্চ করা, ডিনার করা, কিংবা সবকিছু পড়াশোনা সবকিছু তারা ওখানে থেকে ছেড়ে দিয়ে সবাই কিন্তু এখন যার যার জায়গায় কিন্তু চলে গেছে। এখন কিন্তু আর কারো কিন্তু তেলের প্রয়োজন নাই। আগে মনে হয়েছিল যে তেল দিয়ে মনে হয় পেট্রোল ডিজেল দিয়ে বাসা মনে হয় পরোটাটা উনি ভাজতে পারতেছেন না, ওটা ভাজার জন্য হয়তো অনেক পেট্রোল ডিজেল লাগবে। এখন কিন্তু আর সবাই কিন্তু তেল না। সুতরাং একটা জিনিস আমরা ব্লেম গেম না করি, আমাদের যে চালু রাখেন
এবং ভালো রাজনীতি যদি চালু রাখেন, তাহলে নিজেদের দোষ থাকলেও সেটা থেকে আপনার বের হয়ে আসার সুযোগ থাকবে। কিন্তু আপনি যদি ব্লেম গেম করেন, তাহলে আপনার নিজের দোষটাও কিন্তু আপনি দেখবেন না, এবং সেটা থেকে বের হয়ে আসার পথটাও কিন্তু আপনার কিন্তু ক্লোজ হয়ে যাবে। ধন্যবাদ।